হ্যালো বন্ধুরা, আমার হাতে আছে এখন জলজিরা। আমি জলজিরা দিয়ে কি করব? তো চলো তোমাদেরকে বলছি। আমি এই জলজিরা দিয়ে আজকে ছাতুর শরবত করব। খুবই ভালো লাগে, মানে ছাতুর শরবত হয় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, লেবু দিয়ে। তো আজকে খালি জলজিরা দিয়ে ছাতুর শরবত করব। তো প্রথমে জলজিরাটা ঢেলে নিয়ে আমি জল দিয়ে দিলাম। প্রথমে সামান্য জল দিলাম, কারণ বেশি জল দিলে মানে গোলাতে অসুবিধা হবে, তার জন্য আগে অল্প একটু জল দিয়ে সের ভিতরে জলজিরা ঢেলে আর লেবু দিয়ে এরপরে ছাতু দিয়ে নেবো। তো আমি অনেকটাই ছাতু নিয়েছি যাতে একটুখানি মোটা হয়, তার জন্য আগে গুলিয়ে নিই, দেখি কেমন হয়, তারপর লাগলে আবার দেবো ছাতু। যাই হোক, লেবুটা না দিলে হয়, আমি একটু দিয়েছি তো একটু টক টক হয়। জলজিরা তো লেবু দেওয়াই থাকে, এমনিতেই টক হয়। তারপর আবার একটু জল ঢেলে দিয়ে পুরোপুরি গ্লাস ভর্তি করে আবার আমি ভালো করে গুলিয়ে নেব। আমার মনে হচ্ছে একটু পাতলা পাতলা হয়েছে, আমার একটু বেশি মোটা করবো আমি, তার জন্য আরেকটু ছাতু দিয়ে দিলাম। তো তোমরা দেখো, তোমরা এইভাবে একবার ছাতুর শরবত খেয়ে দেখবে, খুবই ভালো লাগে, খুবই সিম্পল। জলজিরা দিয়ে ব্যাস জল দিয়ে আর ছাতু দিয়ে গুলে নিলে হয়ে গেল আমাদের শরবত রেডি। তো আমি তো ছাতু মুড়ি দিয়ে এই সমস্ত দিয়ে ছাতু খাই না, আমি শুধু শরবত করেই খাই, সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কারই হোক বা এইভাবে জল জিরে দিই। খুবই সিম্পলভাবে জল জিরে ঢেলেই ছাতুর শরবত তৈরি। এটা আমার বেশ ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়েছে। তোমরা একবার ট্রাই করবে অবশ্যই, বাড়িতে খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলে জানিও। বাই বাই।